আসসালামু আলাইকুম, দিস ইজ মুস্তাফিজ সাগর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো শুরু করতে যাচ্ছি স্বপ্নের লাদাখ রাইড। লাদাখের স্বপ্নটা শুরু হয়েছিল 2012 এর দিকে, আর সেই স্বপ্ন পূরণ হচ্ছে 2023-এ এসে। সব কিছুর জন্য প্রথমেই পড়ে নিচ্ছি মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য আলহামদুলিল্লাহ। এই ট্যুরে প্রচুর অ্যাডভেঞ্চার হবে, চিল হবে, মাস্তি হবে এবং প্রচুর মজা হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার লাদাখ ট্যুরের প্রথম এপিসোড, কলকাতা টু দিল্লি উইথ রাজধানী এক্সপ্রেস। সো সাথেই থাকুন, দেখতে থাকুন অ্যান্ড এনজয় দ্য রাইড। আমাদের রাজধানী এক্সপ্রেস শিয়ালদহ স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে। বাজে ঠিক 4:50। সাউদি ভাই কি অবস্থা? কি অবস্থা সাবির ভাই? কি রাব্বি ভাই কি খুঁজেন? কি খুঁজেন? ও আচ্ছা, ট্রেনের টিকিট কিন্তু আমরা কলকাতা থেকে একদিন আগেই কেটে রেখেছিলাম। জনপ্রতি টিকিটের প্রাইস পড়েছে 35 রুপি করে। সাথে থাকবে রকমারি খাবারের আইটেম, যার জন্য আমাদের এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। টিকিটের সাথে এই খাবারের আইটেমগুলো ইনক্লুডেড ছিল। এখন আমাদের নাস্তা দিয়ে গেল, একটা স্যান্ডউইচ আছে, আর এখানে আছে হচ্ছে কি একটা চপ, মেবি সস, চানাচুর, আর এখানে হচ্ছে কি একটা সন পাপড়ি আছে। এটা হচ্ছে নাস্তা। আর ওই যে অলরেডি সালাদি ভাই শুরু করে দিছে কোপাকুপি। তো রাজধানী এক্সপ্রেসে এই একটা মজা, একটু পর পর নাস্তা, সন পাপড়ি। A few minutes later. এইমাত্র আমাদের টিটি আমাদের টিকিট চেক করে সামনের দিকে চলে গেল। আমরা দিল্লির দিকে এগোচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাইরে সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে। ওয়েট করতেছি। একটু আগে নাস্তা দিয়ে গিয়েছিল, নাস্তা খেয়ে আমরা মোটামুটি দুর্গাপুরের কাছাকাছি। এখানে বাপি ভাই, সালাদি ভাই সবাই চিল করতেছে। ও সালাদি ভাই কি ড্যান্সটা দিল? কাম টু দিল্লি। এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস টয়লেট। এখানে একটা আয়না দেয়া আছে, এটা হচ্ছে বেসিন, পানি চুপতেছে। এখানে হচ্ছে একটা সকেট দেওয়া আছে, আর এটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ। লাইট আছে। টয়লেটে বসে এখানে ধরা যায়। এটা হচ্ছে হোস পাইপ এক্সট্রা দেওয়া আছে, যাদের লাগে তাদের এটা ইউজ করবে। আর এটা হচ্ছে ফ্লাশ, এটা টিপ দিলে পানি লাগে। এই হচ্ছে টয়লেট। আর কিছুক্ষণের পরে হচ্ছে গিয়ে একদম পুরো অন্ধকার হয়ে যাবে চারপাশে। প্রায় হয়েই গেছে, এই তো চলছে। রাতের খাবারে আছে রুটি, ডাল, চাওয়াল। এই যে 800 টাকা। আর হচ্ছে গিয়ে খাবার বাইরে থেকে কিনে। হ্যাঁ সালাদ ভাই কি কান? আমি কইছিলাম না কিছু সোনা খাবার কিনা, ফল কিনে। চলতেছে ডালের সাথে রুটি, আর হচ্ছে যে পনিরের সাথে রাইস। হচ্ছে কি একটা জিনিস, মানে লবণ দেয় না, তো লবণের পরিবর্তে এই যে এই চাটনিটা দেয়। যখন লবণ যে খাইছে আর জীবনে খাইব না, এটা যে জীবনে খাইছে আরেকবার খাইব না ভাই। আপনার জন্য আছে তো, এটা খুলে দিব ভাই। খুব মনোযোগ দিয়ে এখন পনির লইলো। এটা কি ভাই একটু খান তো, খাই দেন তো, এটা খাই জানান কেমন লাগে।
কেমন লাগে? অসাধারণ, মানে মজা, খুব মজা, জঘন্যতম মজা। নতুন ওয়ার্ড, জঘন্যতম মজা। এটা একটু খুলে দিই আপনারা, দেখেন এটা কেমন স্বাদ। একবার খেয়ে করতে হবে। মোটামুটি ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে না? না একটু নেন, হাতের আঙ্গুলে নেন। ভাইব্রেশন খেলেন নাকি? খাবেন না? না মজা, ওটা পরে এক্সট্রা খাবো। আচ্ছা ঠিক আছে। তো খাবার চলতেছে কিন্তু রানিং। এখানে আছে রুটি আর ডালটা বেশ ভালো, মোটামুটি ভালো। লাস্টে কিন্তু দই আছে, সারা দই খাইয়া একবার খারা হয়ে গেছে। খারা হয়ে গেছে ভাই, কি খারাইছে ভাই, সেই মজা। রাত হয়ে গেছে, সালাদ্দি ভাই একদম উপরের বাসায় শুয়ে পড়ছে। এই আরেকজন, এখানে আরেকজন শুবে, সাব্বির ভাই ওই যে নিচে আরেকজন, এই আরেকজন পাপি। আমাদের তো আর এরকম সিস্টেম নেই। যাক, এক্সপিরিয়েন্স ভালো। রাইট নাও ট্রেন কানপুর স্টেশনে একটু দাঁড়াইছে, যাত্রী নামতেছে, কয়েকজন উঠলো। বাজে সকাল 5:30। এখন আবার হচ্ছে ট্রেন ছেড়ে দেবে দিল্লির উদ্দেশ্যে। সবাই ঘুমাচ্ছে ট্রেনের ভিতরে, অন্ধকার, সব ঘুম। সালাদ্দি ভাই এদিকে তাকান। গুড মর্নিং। গুড মর্নিং। নাস্তা চলে এসেছে। রাতে তো দিছিল জঘন্যতম ভালো খাবার, কিন্তু এখন কি দিয়েছে সেটা। সকালের নাস্তায় ডিম ভাজা, আর এখানে রুটি আছে, স্লাইস রুটি, জুস, আর এখানে আছে হচ্ছে গিয়া বাটার। এই তো আমরা দিল্লি চলে আসছি, এটা নিউ দিল্লি রেল স্টেশন। এই ট্রেনে করে আমরা এসেছি। রাফি ভাই, আমি, সালাদি ভাই বের হয়ে গেছি, আরো দুজন বাকি আছে, তারা আসতেছে। ভাই লোক आ रही है, तुम लोग ओके है? তুমি সারা চলবো না, তুমি চলাই লাগবো। लेट्स गो। 17 ঘন্টা জার্নির পর আমরা ট্রেন থেকে নামতে পারলাম। गो गो। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বের হয়ে আমরা অটো নিয়েছি, যাচ্ছি কারলবাগ। সো দিল্লি, নিউ দিল্লি স্টেশন থেকে ডাইরেক্ট কারলবাগ। কারলবাগে এই হোটেলে নিয়েছি, হোটেলের নাম হোটেল इंडिया पैलेस। इंडिया पैलेस से रूम निएছি। ये भाई लोग हमारा हेल्प किया। पर रूम रेंट 1300 रुपया। हमारा रूम है 103 एंड 104। এই হচ্ছে হোটেলের অবস্থা। এখানে টিভি আছে, এখানে ব্যাগ ট্যাগ রাখা যায়। এটা হচ্ছে বাথরুম, এখানে ওয়ার্ড্রপ আছে একটা, আর এসি আছে, বসার চেয়ার আছে। এটা হচ্ছে গিয়ে আপনার বেড, ডাবল বেড, সুন্দর একটা আলপনা করা আছে, আলপনা বলতে গ্লাসের, ভালোই, খারাপ না। এই রুমের রেন্ট নিয়েছে হচ্ছে 1300 রুপি। আর বাকি তিনজন ওই পাশের রুমে আছে, ওই রুমটা একটু বড়, ও তো সেম রেন্টে হয়ে গেছে। 3 hours later. দিল্লি এসে হোটেল নিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে বাইক রেন্ট নেওয়া। দিল্লি কারলবাগে আপনি অনেকগুলো বাইকের শোরুম খুঁজে পাবেন, সেখান থেকে আপনার পছন্দ আর বাজেট অনুযায়ী আপনি বাইক নিয়ে নেবেন। তো আমাদের এই বাইক নেওয়ার জন্য আমাদের পছন্দের শোরুম ছিল শিভা মোটরস। তো আমরা শিভা মোটরস থেকে আমাদের পছন্দের বাইকগুলো রেন্ট নিয়ে নিলাম। শেষ, টোটাল একটা ঝামেলা গেল আজকে। গতকালকে রওনা দিয়েছিলাম কলকাতা থেকে ট্রেনে, আজকে সকালে এসে দিল্লি পৌঁছে চলে এসেছি কারলবাগ। কারলবাগ হোটেল নিয়ে, হোটেলে আমাদের প্যাকেজ রেখে বাইক নিয়ে ফেলেছি। বাইক রেন্ট কমপ্লিট। টোটাল বাইক আমরা নিয়েছি 3টা, পার বাইক আমাদের 1000 রুপি করে নিয়েছে। তো টোটাল পেপারস সব কমপ্লিট নেওয়া। এক্সপালস হিরো, এটা সালাউদ্দিন ভাইয়ের। আর এখানে রয়্যাল এনফিল্ড
ক্লাসিক, এটা 350, এটা নিয়েছি দুই ভাইয়ের জন্য, এটা মিলে জিলে সবাই ইউজ করবে। আর সামনে আছে আরেকটা, এটা হচ্ছে এক্সপালস, এটা এক্সপালস রেড, এটা নিয়েছি আমার জন্য। একটা জিনিস মনে রাখতে হবে যে সোমবারে বন্ধ থাকে, তো সোমবারে আসলে ফোন দিলে অবশ্য খুলে দিবে, খুলে বাইক থাকলে দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। বন্ধ থাকলে নাম্বারে ফোন দিবেন, ফোন দিলেই বাইক পেয়ে যাবেন। তো এই পর্যন্তই। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, সেটা হচ্ছে বাইক নেওয়ার জন্য যা যা লাগবে, যে কদিনের জন্য বাইক ভাড়া নেবেন তার সমপরিমাণ টাকা দিতে হবে। আমি 11 দিনের জন্য 11,000 রুপি দিয়েছিলাম। ডকুমেন্ট হিসেবে লাগবে 1 কপি পাসপোর্ট, 1 কপি ভিসা, 1 কপি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, আর জামানত হিসেবে দিতে হবে 5,000 রুপি, যা বাইক রিটার্ন করার সময় আপনাকে আবার ফেরত দিয়ে দিবে। এখন বাজে 10:30, দিল্লি কারলবাগ হোটেল থেকে বলছি। রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলে বিশ্রাম নিচ্ছি। আমরাও থাকবো ভাই, অবশ্যই অবশ্যই। কোন ভাই? সো কলকাতা টু দিল্লি ব্লগ আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামীকালকের ব্লগে। দিল্লি টু কাশ্মীর, পিস।